একজন পুরুষ বা 9 জন বালক একটি কাজ 60 দিনে করতে পারে, 11 জন পুরুষ ও 27 জন বালক ওই কাজ কত দিনে করতে পারবে। প্রথমে রিটেন প্রসেসটা করা দেবো, তারপরে শর্ট ট্রিক্সে কিভাবে দ্রুত করা যায় সেই প্রসেসটাও দেখাবো। প্রিয় শিক্ষার্থী, খেয়াল করেন 3 জন পুরুষ ও 9 জন বালক বলা আছে, তো আমরা যে কোনো একটাতে কনভার্ট করে নেব, হয় পুরুষ নয় বালকে। তো আমরা যদি কনভার্ট করে নিই তাহলে আমরা লিখতে পারবো যে 9 জন বালক সমান 3 জন পুরুষ, একজন বালক সমান 3/9 জন পুরুষ। তাহলে দেখেন শেষ লাইনে 27 জন বালক আছে, তাহলে 27 জন বালক সমান 3 গুণন 27/9। তো এটা কেটে দিলে কত হবে প্রিয় শিক্ষার্থী? 3 থেকে 9, 3 নং 27। তাহলে 9 জন 27 জন বালকের পরিবর্তে 9 জন পুরুষ পেলাম। আবার শেষ লাইনে 11 জন পুরুষ ছিল, তাহলে মোট পুরুষ কত হলো? সুতরাং মোট পুরুষ ইজ ইকুয়াল এই 9 আর হচ্ছে 11 ইজ ইকুয়াল 20 জন। প্রিয় শিক্ষার্থী, লিখতে পারবো যে 3 জন পুরুষ একটি কাজ করে 60 দিনে, একজন কত দিনে, আর 20 জন কত দিনে। তাহলে আমরা এখন লিখতে পারি, এখন 3 জন পুরুষ একটি কাজ করে 60 দিনে, তাহলে একজন পুরুষ ওই কাজ করবে বেশি দিনে, আর 20 জন পুরুষ ওই কাজ করবে কম দিনে। 60 গুণন 3 বাই হচ্ছে 20, তাহলে 3 20 60 ইজ ইকুয়াল টু 9 দিন। 9 দিন। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে রিটেন প্রসেস। আর শর্ট প্রসেসে যদি এটা সমাধান করতে চান তাহলে লিখতে হবে হচ্ছে যে P1 B1 D1 বাই P1 B2 যোগ P2 B1। P হচ্ছে পার্সন, B বালক, আর D হচ্ছে দিন। প্রিয় শিক্ষার্থী, তাহলে P1 ছিল হচ্ছে 3 জন, B1 ছিল 9 জন, D1 ছিল 60 জন। ওকে, আবার P1 ছিল হচ্ছে 3 জন, আর B2 ছিল হচ্ছে 27 জন, যোগ P2 ছিল হচ্ছে 11, আর B1 ছিল হচ্ছে 9। ওকে, তাহলে 3 গুণন 9 গুণন 60 বাই, যদি এটা গুণন করি 81 যোগ 99, তাহলে কত হলো প্রিয় শিক্ষার্থী? 180। তাহলে উপরে 3 গুণন 9 গুণন 60 বাই হচ্ছে নিচে 180। তাহলে এই 0 0 কেটে দেন, 18 দিয়ে কাটলে 3 3 3 কেটে গেল, তাহলে থাকলো শুধু 9 9 দিন। প্রিয় শিক্ষার্থী, এটা হচ্ছে শর্ট প্রসেস। আজকে এই পর্যন্ত।